এই গরমে খুবই হালকা পাতলা একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। 300 গ্রাম পটল আর দুটো বড় সাইজের আলু। আমি পটলগুলোকে কিন্তু অল্প খোসা ছাড়িয়ে রেখেছি। আলু আর পটল দুটোই লম্বা লম্বা করে কেটেছি। আমি 400 গ্রাম কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এরপরে মাখানোর পর আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। আজ আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করব। আপনারা যে কোনো তেলে এটা রান্না করতে পারেন। মাছগুলো আমি একটা একটা করে সবগুলোই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না। এবার এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এবার আস্তে আস্তে সব কটা মাছই এভাবে তুলে দেবো। এইভাবে উল্টে না দিলে কিন্তু ভেঙে যাবে, একবারে সব উল্টে দিলে। এবার আবার হতে দেবো আরেকটা পিঠ। অন্য পিঠটা হয়ে গেলে আবারও 2 মিনিট পরে উল্টে দেব। এইভাবেই 1-2 মিনিট পর পর আমি উল্টে দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাছটাকে দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু ভাজিনি, অল্পই ভেজেছি। এবার আমি মাছটাকে তুলে নেব। আমি এই তেলের মধ্যেই কিন্তু আলু পটল দুটো ভেজে নেব। আপনারা চাইলে এই তেলটাকে পাল্টে নিতে পারেন, তবে আমি কিন্তু এই তেলের মধ্যেই আলু পটলটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব আলুটাকে। সব আলুগুলো দিয়ে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে আলুগুলোকে আমি লালচে করে ভেজে নেব। আলু ভাজার সময় আমি কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রেখেছিলাম। যেহেতু তেলটা অনেক বেশি আছে তাই ভাজতে খুব বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি লালচে ভাজা হয়ে যাবে। যখন কম তেল থাকবে তখন একটু আঁচটা কমিয়ে দিয়ে ভাজলে ভালো হয়, তাহলে পুড়ে যায় না। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব কটাই তুলে নেব। আমি কিন্তু এই তেলের মধ্যেই কিন্তু এবার পটলগুলো ভেজে নেব। আমি এবার সব আলুগুলো এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পটলগুলো। আমি কিন্তু পটলগুলো পুরোপুরি খোসা ছাড়াইনি, অল্প অল্প খোসা রেখে দিয়েছি। মাছের ঝোলে এই ধরনের পটল কাটলেই বেশি ভালো লাগে। এবার অল্প নুন অল্প হলুদ দিয়ে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেব 2 মিনিট, না হলে পটলটা কিন্তু পুড়ে যাবে। 2 মিনিট পরে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। যখন পটল থেকে জল বেরোবে তখনই আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এবার আমি পটলটা আবারও 2 মিনিট ভাজছি। 2 মিনিট পরে দেখব কতটা ভাজা হয়েছে। আমি কিন্তু এখানে কিন্তু পটলগুলোকে একটু লালচে করেই ভাজলাম। আমার পটল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যেই কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলটা পাল্টে দিতে পারেন, কারণ পটল ভাজলে তেলটা কালচে কালার হয়ে যায়, কালারটাও একটু অন্যরকম হবে রান্নার, সেই কারণে পাল্টে দিতে পারেন। এবার আমি ওই তেলের মধ্যে হাফ চামচ জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর দিলাম 1.5 চামচ জিরে গুঁড়ো। এবার আমি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো পটলগুলো। এবার আমি গরম জল দিয়ে দেব। এখানে গরম জল দিলে আলু পটল দুটোই খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ। এবার আমি ফুটতে দেব, ভালো করে মিশিয়ে দিয়ে ফুটতে দেব 2 থেকে 3 মিনিট। ভালোভাবে ফুটে উঠলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের আঁচটা কমিয়ে। এবার আমি ঢাকনা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। আমার ঢাকনা খুলে দেখছি যে আলু পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, পটলও নরম হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে, সহজেই ভেঙে যাচ্ছে। এবার আমি দিয়ে দেব মাছগুলো, ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে আমি মোটামুটি আবারও 2 থেকে 3 মিনিট ধরে ফোটাবো গ্যাসের আঁচ বাড়িয়ে। এরপর আমি দিয়ে দেব খুব অল্প চিনি, ওই 2-4 দানা চিনি এরকম, খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। এবার চিনিটাকে একটু মিশিয়ে দিয়ে নামিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার হালকা পাতলা মাছের ঝোল। আপনারাও এভাবেই তৈরি করুন। আর আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন।
তাহলে বন্ধুরা আজকে আসছি, অন্যদিন আসবো নতুন কোনো রান্না নিয়ে।